باطلا سبحانك ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠানের আজকের এই অধিবেশনের মুআজ্জাজ সভাপতি ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার মহাপরিচালক সিনিয়র জেলা ও দায়রা জজ ইসলামিক ফাউন্ডেশন, সুধীমণ্ডলী, ওলামায়ে কেরাম, দিনদার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আজকের এই সুন্দর মনোজ্ঞ সিরাত মাহফিলে হাজির হতে পারলাম। আলহামদুলিল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমাদের প্রিয় নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিনের জীবন আদর্শ আমাদের জন্য উত্তম নমুনা। আমরা যদি হযরতের সুন্নাত আদর্শ সাবলাইম আইডিওলজিস আমরা যদি অনুসরণ করতে পারি, আমাদের জীবন আলোকে উদ্ভাসিত হয়ে উঠবে, না হলে আমরা অন্ধকারে ডুবে যাব। আফসোসের কথা হচ্ছে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত সিরাত বহু অমুসলমান দেশে অনুসৃত হয়, তারা অনুকরণ করে, তারা মেনে চলে। আমরা হযরতের সুন্নাত সিরাত আদর্শ মানার ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি। খুব বেশি দূরে যাব না, 3-4 মাস আগে আমি থাইল্যান্ড গেছি, ব্যাংককে রাত 8টার পরে সমস্ত মার্কেট, শপিং মল, বাজার বন্ধ। 8টা, 8:30টার পরে কেবলমাত্র কিছু মেডিসিনের দোকান, এরকম যারা 24 ঘন্টা খোলা থাকে, এগুলো ছাড়া টোটাল থাইল্যান্ডের দোকান পাট, ব্যবসা বাণিজ্য বন্ধ রাত 8টার পরে। খুব ভোরে, একেবারে ভোর ফুটার আগেই খাসা বাজার বসে, শাক সবজি, মাছ, মাংস, গোস্ত এগুলোর বাজার বসে। 9টা, 9:30টায় শেষ। দিনের বেলা 9টা, 9:30টায় শেষ, আর রাত্রে 8টা, 8:30টায় রাতের শেষ পুরা। কেবল থাইল্যান্ড নয়, থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস, মালয়েশিয়া, একেবারে চায়না পর্যন্ত, এই ইস্টার্ন জোন। এটা তো রাসূলের সুন্নতের অনুসরণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশারের নামাজের পরে ঘুমাতেন। এশারের আগে সাহাবায়ে কেরামরা রাতের খাবার গ্রহণ করতেন। এশারের পরে ঘুম, খুব ভোরে উঠতেন। থাইল্যান্ডের লোকেরা ঘুম থেকে ভোরে ওঠে, চায়নার মানুষরা ভোরবেলা ঘুম থেকে উঠে। আল্লাহুম্মা বারিক আলা উম্মতি ফি বুকুরিহা। হাদিস, খোদা আমার উম্মতের মধ্যে যে সমস্ত মানুষ সকালবেলা কর্মকাণ্ড, কর্ম প্রয়াস শুরু করে, তাদের জীবন বরকতময় করো। এখন তো আমরা ঘুম থেকে উঠি 11টায়, 10টায়, রাত্রে 2টা পর্যন্ত আমরা জাগ্রত থাকি। তো সুন্নতের অনুসরণ কোথায়? প্রফেসর ডক্টর আনসারি তিনি একটা গবেষণা করেছেন যে রসুলের সুন্নাত, রসুলের আদর্শ পৃথিবীর কোন কোন দেশে কত পার্সেন্ট পালিত হয়। গোটা পৃথিবী নিয়ে গবেষণা করার পরে দেখা গেল মালয়েশিয়া 57 সিরিয়ালে, সৌদি আরব 60, আমাদের তো নামও নাই। এই পূর্ব ইউরোপের বিভিন্ন দেশ, ফিনল্যান্ড, নরওয়ে,
পৃথিবীর বহু দেশে চোর নাই, সুইজারল্যান্ডে চোর নাই, এবং পৃথিবীর বহু দেশের কারাগার জেলখানা, তারা বললো যে এত লোক জেলার ডিপুটি জেলার আইজি প্রিজন ডিআইজি প্রিজনের দরকার কি, আমাদের তো চোর নাই। আল্লাহ সব চোর কিছু কিছু দেশে ভাগ করে দিয়েছেন, আমরাও পাইছি কিছু চোর। আমি নিজে 16 বছর সরকারের দায়িত্বে আসার আগে একটা মসজিদের খতিব ছিলাম। তো খতিব নতুন জুতা কিনছি, স্যান্ডেল কিনছি, এই আমার রুম থেকে আমার স্যান্ডেল চুরি করে নিয়ে গেছে চোর। ইমাম খতিব এগুলো বাঁচে না, যেখান থেকে পায় সেখানে চুরি করে নিয়ে যায়। কোনো মুসল্লি চোর হতে পারে না, চোর মুসল্লির বেশ ধরি চুরি করে। পৃথিবী এই যে বাইতুল মুকাররম থেকে শুরু করে একেবারে টেকনাফের অজপাড়াগাঁয়ের মসজিদে জোতার বাক্স আছে, কাতারে কাতারে জোতার বাক্স আছে। পৃথিবীর বহু দেশে মসজিদের ভিতরে জোতা রাখার বাক্স নাই। আপনি মালয়েশিয়াতে নাই, ইন্দোনেশিয়াতে নাই, সিঙ্গাপুরে নাই, কলিকাতার রফিউদ্দিন কিদওয়াই রোড নিউ মার্কেটের পূর্ব দিকে ওখানে নাই। কি হলো আমাদের দেশে? আমরা নামে মাত্র মুসলমান, বেশভূষায় মুসলমান, আমাদের কলিজার ভিতরে রসুলের সুন্নত জাগা করতে পারে নাই। আমরা একে অপরের বিরুদ্ধে এই ফেসবুকে লেখালেখি করি, টুইটারে লেখালেখি করি, মানুষকে গালি দিতে পারলে আমাদের ভালো লাগে, এগুলো রসুলের সুন্নত নয়। কারো কাজ যদি আপনার পছন্দ না হয় আপনি তাকে ইসলাহ করতে পারেন, ইসলাহের তরিকা আছে। এগুলো আমাদের রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক তালিম। এখন থেকে আমাদের ঘরে অনেক বই পুস্তক আছে, সিরতের বই। আজকে আমার সামনে যারা বসে আছেন অধিকাংশ মানুষের ঘরে সিরতের কোনো কিতাব নাই। এটা আমি বুক ফুলিয়ে বলবো, আপনাদের কিছু মানুষ ছাড়া অধিকাংশ মুসলমানদের ঘরে সিরতুর রসুল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালজয়ী জীবন আমাদের ঘরে নাই। অথচ বাজার ভর্তি এখন মেলা চলতেছে আমাদের দেশের লেখক। তাহলে আমাদের জীবন অসম্পূর্ণ থেকে যাবে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষার বিকাশে, শিক্ষার বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তলবুল ইলমে ফরিদাতুন আল্লাহ কুল্লি মুসলিম ও মুসলিমাতিন। প্রতিটি নারী পুরুষের জন্য এলম তলব করা ফরজ, বিদ্যা অর্জন করা ফরজ। এখন এলম মানে কি? যে জ্ঞান অর্জন করলে আমি আল্লাহরে চিনব, রসুলকে চিনব, আমার ধর্মকে চিনব, আমার আল্লাহকে চিনব, আমার সমাজ, আমার রাষ্ট্র আমি চিনব, তার নাম এলম। এলেমের আবার শ্রেণী বিন্যাস আছে। কিছু এলম অর্জন করা ফরজ, কিছু এলম অর্জন করা ওয়াজিব, কিছু এলম অর্জন করা নফল, কিছু এলম অর্জন করা হারাম। যেই মেডিসিন দিলে আপেল 2 মাস পর্যন্ত পচে না, কার্বাইড, এই এলম অর্জন করা হারাম। যে এলম অর্জন করি মাছে মারি দিলে মাছ ফ্রিজের বাইরে 1 সপ্তাহ রেখে দিলেও পচে না, এই এলম অর্জন করা হারাম। যে এলম অর্জন করে আর একটা দেশে বোমা মারি দিলে কোটি কোটি মানুষ মারা যায়, অ্যাটমিক বোম, নাগাসাকি হিরোশিমা ধ্বংস হয়ে গেছে। মানবতার অকল্যাণকামী যে এলম, সে এলম হারাম। যা মানুষের কল্যাণে লাগে, কোনো না কোনো কাজে লাগে, সে এলম অর্জন করা মুস্তাহাসান।
ভালো এলম, আমরা ভালো এলম অর্জন করব, খারাপ এলম আমরা বর্জন করবো। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিম। আপনারা যারা মদিনা শরীফে গেছেন, হযরতের রওজায়ে মোবারকের সাথে একটা উঁচু জায়গা আছে, যেটাকে উর্দুতে বলে চবুতরা প্ল্যাটফর্ম, একটু উঁচু, আপনি ওখানে বসতে পারবেন। এটা হযরতের প্রথম মাদ্রাসা, হযরতের প্রথম শিক্ষালয়, শিক্ষাগার। ওখানে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শিক্ষক ছিলেন, ছাত্র ছিলেন, অনেক সাহাবা ছিলেন, এবং তারা রাত দিন 24 ঘন্টা শিক্ষা গ্রহণ করতেন। কোরআন, হাদিস, ফিকহ, এনভায়রনমেন্টাল সায়েন্সেস এগুলো গ্রহণ করতেন। হযরতের প্রতিটি কথার ভিতরে বিজ্ঞান আছে, বিজ্ঞান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকুল মালাইনা সালাত, 3 জায়গায় পায়খানা প্রস্রাব করবে না। 1000 বছর আগে রাস্তার কিনারে পায়খানা প্রস্রাব করবে না, পরিবেশ নষ্ট হয়ে যাবে। পায়খানার গন্ধ, প্রস্রাবের ঝাঁঝালো দুর্গন্ধ পরিবেশ নষ্ট করে ফেলবে। পানির ধারে, খালের পারে, নদীর পারে পায়খানা করবে না, কারণ এই পায়খানা, খোলা পায়খানা যদি পানিতে পড়ে তাহলে নদীর পানি নষ্ট হয়ে যাবে। ওয়াটার উড বি পলিউটেড, এনভায়রনমেন্ট উড বি পলিউটেড। পৃথিবীতে যত অসুখ হয় 70% হচ্ছে পানিবাহিত রোগ, ওয়াটার বরন ডিজিজ, পানির মাধ্যমে তৈরি হয়। এই জন্য হযরত বলেন পানিতে পায়খানা করবে না, প্রস্রাব করবে না। 1000 বছর আগে। এই প্রতিটি কথা বিজ্ঞান, সায়েন্স। হযরত বলেন পানি খাওয়ার সময় নিঃশ্বাস গ্লাসের ভিতরে ফেলবে না, শিক্ষা। কেন? যেটা টানি করে, যেটা টানি এটা অক্সিজেন, যেটা হিং করে ফেলি এটা কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড যদি পানির সাথে মিশে, দিস ওয়াটার উড বি পলিউটেড ইন দ্য গ্লাস। প্রতিটি কথা বিজ্ঞান। এগুলো তালিম দিত হযরতের মাদ্রাসায়, মাদ্রাসাতে সুফা, এটা প্রথম মাদ্রাসা মদিনায়, এবং রাত দিন ওখানে তালিম চলতো। তো মদিনার যারা খেজুর বাগানের মালিক, তারা একটা ওখানে রশি টাঙানো থাকতো ওই কোণা থেকে কোণা পর্যন্ত, ওখানে খেজুরের কাঁদি ওনার আনি দিত, ছাত্ররা খেতেন। মদিনার এই দ্বীনি দরজগাহ, শিক্ষালয় প্রথম। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ধর্ম, ইসলাম, দ্বীন হানিফ, যখন সাহাবায়ে কেরামদের মাধ্যমে এক দেশ থেকে আরেক দেশে গেল, এলোমেলোভাবে বিস্তৃতি লাভ করলো। এক সময় মেয়েরা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি সব সময় পুরুষদের তালিম দেন, শিক্ষা দেন, একটা দিন আমাদের জন্য বরাদ্দ করলে আমরা মেয়েরাও দ্বীনি তালিম হাসিল করতে পারবো। হযরত তাদের জন্য একটা দিন ঠিক করলেন। ওই দিন তিনি পুরুষদের পড়াবেন না, মেয়েদেরকে পড়াতেন। হযরত বলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি দুনিয়াতে এসেছি শিক্ষক হিসেবে, ওস্তাদ হিসাবে, মুআল্লিম হিসাবে আমি দুনিয়াতে এসেছি। এবং হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত মেয়েদেরকে বিয়ে করেছেন, আমাদের মা উম্মাহাতুল মুমিনিন, ওনাদেরকে দ্বীনি তালিম দিয়েছেন। হযরত হাফসা হাতের লেখা সুন্দর করার জন্য শিফা নামে একটা মেয়েকে বেতন দিয়ে হযরত ঘরে লজিং রেখেছেন, যে তুমি আমার বউকে হাতের লেখা শুদ্ধ করবে, খোশ খত, খোশ নবীসি, হস্তলিখন সুন্দর করার জন্য। সেই সময় আরবে এক প্রকার রোগ হতো, নামলা, পিঁপড়ায় কামড় দিলে অ্যালার্জি জনিত, এখানে পিঁপড়ার কামড়ের মতো মানুষ ব্যথা পাইছে, ওইটার চিকিৎসা জানতেন শিফা। হযরত বলেন, তুমি আমার ঘরে থাকো, আমার বিবিদেরকে এই ফার্স্ট এইড, প্রাথমিক চিকিৎসা শিখাই। 1000 বছর আগে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের ঘরে এসেছেন কম বয়সে,
কম বয়সে তিনি বিধবা হয়ে গেছেন। এই অল্প সময়ের ভিতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী, আমাদের হৃদয়ের ধন, 200 কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন, রাহমাতুল আলামিন, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গড় কন্যা, গড়ের কাজ এগুলো যেমন শিখিয়েছেন, এলমও শিখিয়েছেন, বিদ্যা শিক্ষাও দান করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনাকৃত হাদিস 2200 মতো, আনা আয়েশা 2200 মতো হাদিস বর্ণনা করেছেন হযরত আয়েশা। দ্বিতীয়, বুখারী শরীফে বর্ণনাকারী বলছেন, কানাত আয়েশাতু আফকাহান নাস, আলামান নাস, আহসানান নাস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন আলাম, জিয়াদা জাননে ওয়ালি, খুব বেশি এলম রাখতেন। আফকাহ, জিয়াদা ফিকহ জাননে ওয়ালি, ইসলামী আইন বুঝে সেই জমানায় তিনি ছিলেন আফকাহ। আহসান, জিয়াদা হুসন ওয়ালি, খুব সুন্দরী মেয়ে। হাদিসের বর্ণনা, বুখারী শরীফ, হাদিসের বর্ণনাকারী বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই খোদার কসম, যে খোদার হাতে আমার প্রাণ, রাআইতু মাশিখাতা আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসআলুনাহা আনিল ফারায়েজ। আমি দেখেছি বড় বড় সাহাবারা হযরত আয়েশার কাছে যায়, ইলমুল ফারায়েজ, ইলমুল আনসাব, মাসাইল জিজ্ঞাসা করতেন। বাবা মারা গেলে, মা যদি 2 জন থাকে, সম্পত্তি 4 ভাই 3 বোন কত করে পাবে, এই যে হিস্সা, এটা ইলমুল ফারায়েজ, ল অফ সাকসেশন, এটার ছিলেন তিনি বিশেষজ্ঞ। আমরা মাদ্রাসায় পড়ার সময় সিরাজি পড়ছি, সম্পদ বন্টন, এগুলো তো আমাদের এখন মনে নেই, আমরা অন্য ট্র্যাকে চলে গেছি। কিন্তু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মানুষ আসতো, বড় বড় সাহাবায়ে-কেরামরা আসতেন ইলমুল ফারায়েজ, সম্পত্তির বন্টন রীতি জানার জন্য। উলুমুল আনসাব, দি সায়েন্স অফ জেনিওলজি, আমার বাপ, তার বাপ, তার বাপ, তার বাপ, তার বাপ, আদম আলাইহিস সালাম পর্যন্ত, এই যে ক্রনোলজিক্যাল অর্ডার, এটা হযরত আয়েশা ছিলেন বিশেষজ্ঞ। চিন্তা করে দেখেন, 1500 বছর আগে, 1500 বছর আগে। এবং ইসলামের 1500 বছরের ইতিহাসে অনেক বড় বড় মুহাদ্দিস আছেন মহিলা। আমি গেল বছর লন্ডন গেছি, লন্ডন থেকে আমি বার্মিংহাম গেছি, অক্সফোর্ড গেছি, ক্যামব্রিজ গেছি। তো অক্সফোর্ড একজন আলেমের সাথে আমার দেখা হলো, ডক্টর আল্লামা আকরাম নদভী। আমরা মানুষের দিকে তাকালে দাড়ি লম্বা আছে কিনা এটা দেখি, টুপিটা প্রিন্সিপাল, বয়স আমার চাইতে কম, আমার চাইতে 7 বছর কম বয়স। এটা খাটো জামা, জামাটা খাটো, মাথায় টুপি নেই। তো উনি আমারে অসম্ভব ইজ্জত করলেন এবং সকালবেলা নাস্তা পানি করালেন। উনি আমারে ওনার লিখিত কিতাব একজনে বহন করতে পারে না, একজনে বহন করতে পারে না, আমারে হাদিয়া দিল, 2 জনে আনি আমার গাড়িতে তুলে দিল। আল ওয়াফা বি আহওয়ালিন নিসা, হযরতের জমানা থেকে আমাদের জমানা পর্যন্ত যে সমস্ত মেয়েরা হাদিস চর্চা করেছেন, হাদিস চর্চা, আমরা যারা বুখারী পড়ছি মাদ্রাসা পড়ার সময়, যাদের সিলসিলা শেখুল মাহমুদুল হাসান দিয়ে শাহ ওলিউল্লাহ পর্যন্ত, যাদের হাদিসের বুখারীর সিলসিলা ধারাবাহিকতা শাহ ওলিউল্লাহ দেহলভী পর্যন্ত শেখুল মাহমুদুল হাসানের মাধ্যমে, তাদের ভিতরে একজন ওস্তাদ আছে করিমা আল মারওয়াজিয়া, ওনার বাড়ি সেন্ট্রাল এশিয়ায়, উনি থাকতেন মক্কায়, বিয়ে করেন নাই, হাদিস পড়াতেন। 23 খণ্ড
23 খণ্ড। প্রথম খণ্ড ইংরেজিতে, বাকিগুলো আরবি। আরবি প্রথম ইংরেজির নাম মুহাদ্দিসাত, 500 পৃষ্ঠা। এরপরে তিনি মুসলিম শরীফের তর্জমা করেছেন আরবিতে, সৌদি আরব থেকে চেপেছে 8 খণ্ড। এখন কোরআন শরীফে তাফসীর করছেন। তাফসীর প্রথমে আরবি করবেন, এরপরে ইংরেজি, এরপরে উর্দু। তো আমি বললাম, আপনি এগুলো লেখেন কখন? তিনি বললেন, আমি সরকারি বেসরকারি আমরা মানুষের গুণ দেখি না, দোষ দেখি। এটা আমাদের কপাল। কপাল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি খুতবায়, বিদায় হজের ভাষণে বলেছেন, আমি দুটো জিনিস তোমাদের দিয়ে গেলাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া ফালইউবাল্লিগু শাহিদুল গায়বা। তোমরা যারা উপস্থিত আছো তাদের উপর দায়িত্ব দিলাম, যারা উপস্থিত নাই তাদের কাছে আমার কথা পৌঁছে দেয়, যারা হাজির নাই তাদের কাছে পৌঁছে দেয়। সাহাবায়ে কেরাম এটা পৌঁছেছেন। ফলে ইলমের মরকজ, শিক্ষা কেন্দ্র একসময় ছিল মদিনা, এরপরে কুফা, এরপরে বসরা, এরপরে তিরমিজ সেন্ট্রাল এশিয়া, বুখারা, সমরকন্দ, খোরাসান, এরপরে বাগদাদ, এরপরে দেওবন্দ, এরপরে কলকাতা, এরপরে হাটাজারি, এরপরে সোনারগাঁ, এদিকে চলে আসছে। সারা পৃথিবী ছড়িয়ে গেছে উলুমের মারকাজ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিরাত এবং হযরতের হাদিস গুলো যারা বর্ণনা করেছেন, কারা কারা বর্ণনা করেছেন, এদেরকে বলা হয় আসমাউর রিজাল। একটা হাদিস যদি আপনি নেন, এটা কত, কে বললো? অমুক। উনি কিভাবে জানলেন? অমুকের কাছে, আনফুলান 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 ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এই যে চেইন অফ ন্যারেশন, এই যে রাবিদের বর্ণনা, প্রফেসর গিবন তিনি লিখেছেন, পৃথিবীর ইতিহাসে কোন নবীর বাণী, আহাদিসে মুবারাকা সংরক্ষণ যারা করেছেন তাদের জীবনী এত নিখুঁতভাবে মুসলমানরা লিখেছেন, অন্য কোন জাতি লিখতে পারেন নাই। আসমাউর রিজাল, এই যে সিয়রু আলামিন নুবলা, আমি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করি তখন সিয়রু আলামিন নুবলা চট্টগ্রামে নাই। আমি ট্রেনে করে এসে ইসলামিক ফাউন্ডেশনের সেন্ট্রাল লাইব্রেরিতে সারা দিন রাত কাজ করে 2-3 দিন থাকি, ওখান থেকে তথ্য নেই, প্রতিদিন সকালে আবার চিরাং চলে যেতাম। ইসলামিক ফাউন্ডেশন লাইব্রেরিতে আপনারা আসবেন, পড়বেন, আমাদের অনেক কিতাব আছে, বাংলা, ইংরেজি, উর্দু, আরবি, সমৃদ্ধ লাইব্রেরি করেছি আমরা। আপনারা আসবেন, দৈনিক পত্রিকা আছে, আপনারা পড়তে পারবেন। এই সিয়রু আলামিন নুবলা, তাহজিবুত তাহজিব, তকরিবুত তাহজিব, সবগুলো হাদিস বর্ণনাকারীদের ইতিহাস। বাড়ি কোথায়, লেখাপড়া কতটুকু, আমানতদারি কতটুকু, এগুলো সব লেখা এই সমস্ত কিতাবে। এগুলো রাসূল করিম, এগুলো আপনি যে মুসা আলাইহিস ইসলামের, ঈসা আলাইহিস, কোন নবীর বাণীগুলো যারা সংরক্ষণ করেছেন তাদের ইতিহাস নাই, হারিয়ে গেছে। এটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মুজিজা, মুজিজা সারা পৃথিবীতে। আসুন, মানুষ বেশি দিন বাঁচে না, দেখতে দেখতে মানুষ মারা যায়। আমরা যতটুকু আল্লাহ তাআলা আমাদের হায়াত দিচ্ছেন, আমরা রাসূলের আদর্শ, সুন্নাত, সিরাত আমরা মেনে চলব। এক পয়সা আমরা ঘুষ খাবো না, সরকারের বেসরকারি 1 টাকাও আমরা পকেটে নেব না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা জাসুদুন গুযিয়া বিল হারাম। শরীরের ভিতরে রক্ত আছে 5.5 লিটার, হাড্ডি গোস্ত আছে 60 থেকে 70 কেজি,
এক ফোঁটা রক্ত, এক টুকরা গোস্ত, এক টুকরা হাড্ডি যদি হারাম দিয়ে তৈরি হয়, লা ইয়াদখুলুল জান্নাতা, এই শরীর বেহেশতে যাবে না। তো আমরা আল্লাহরে মানি কোথায়? 80% এদেশের ব্যাংকের টাকা আমার দেশের লোকেরা লুট করে বিদেশে নিয়ে গেছে। নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, কপালে দাগ। হোয়াট ইজ দিস? হোয়াট ইজ শেখ? কিসের নামাজ? এদেশের ব্যাংকের 80% টাকা যারা লুট করে নিয়ে গেল, তাদের কিসের ধর্ম? কিসের ধর্ম? আমরা যখন দায়িত্ব নিই, আমাদের রিজার্ভে ছিল 18 থেকে 20 বিলিয়ন রিজার্ভ ডলার। এই বিগত 1 বছরের ভিতরে আমাদের এখন রিজার্ভের পরিমাণ 31 বিলিয়ন ডলার। যারা চুরি করে হজে যায়, টাকা মারি, একেবারে নাতি টাতি নিয়ে হজ করতে যায়, এই হজ আল্লাহর দরবারে কবুল নাই। কনজুল উম্মাল হাদিসের কিতাব, বুখারী শরীফ, মিশকাত শরীফ যেমন হাদিসের কিতাব, কনজুল উম্মাল হাদিসের কিতাব। কনজুল উম্মালে আছে, কোন মানুষ যখন হারাম টাকা দিয়ে হজ করতে যায়, এহরামের কাপড় পরি, মক্কা শরীফে যাই, যখন বলে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ, হাজিরে দিতে আসছি, পৃথিবী তোমার, প্রশংসা তোমার, নিয়ামত তোমার, তোমার কোনো শরীক নাই। যারা হালাল টাকা দিয়ে হজ করতে যায়, এই হজ আল্লাহর দরবারে কবুল। হজ্জাতুল মাবরুর লাইসা লাহু জাযাউ ইল্লাল জান্নাহ। যার হজ কবুল হয়ে গেছে, সে হজের বদলা জান্নাতুল ফেরদৌস। হজের বদলা জান্নাত। হারাম টাকা দিয়ে গেলে হজ কবুল নাই। মক্কা শরীফে যায়, যদি বলে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক ক্বালা মালাকুন ফিস সামা, আর হজ আল্লাহর দরবারে কবুল নাই। শরীরের ভিতরে যদি হারাম ঢুকে, এই শরীরের হাতে যদি মুনাজাত করে, কবুল নাই, কবুল নাই। আমরা আল্লাহরে ভয় করি। বিশ্বনবী রহমতুল্লাহ আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ, সুন্নত, সিরত মানি চলি। আমাদের মুক্তির দ্বিতীয় কোনো পথ নাই। মুক্তির একমাত্র পথ সুন্নতে রাসূলের আতাত, সাহাবায়ে কেরামদের পথ। 5টা প্রশ্নের জবাব দিতে না পারলে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা কোনো মানুষকে নড়াচড়া করতে দিবেন না। এত কঠিন টাইম। আন উমরিহি ফিমা আফনাহু, আল্লাহ জিজ্ঞাসা করবেন, 80 বছর 90 বছর হায়াত দিছি, হাজিরা দাও। ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, যৌবনকালের হাজিরা দাও। বালেগ হওয়ার পর থেকে, জন্মের বালেগ হওয়ার পর থেকে 40 বছর, নাভির নিচে কেশ গজানোর পর থেকে 40 বছর। আল্লামা জামাখশরী তাফসীরে কাশফ, এই টাইম কোথায় কাটিয়েছ, হাজিরা দাও। ও আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, সম্পত্তি পাইছে কোথায়, তোমার চাকরি কত, তোমার বেতন কত, তোমার স্কেল কত, এই টাকা কোথায় পাইলে, হাজিরা দাও। ওয়াফিমা আনফাকাহু, খরচ করেছ কোথায়, হাজিরা দাও। মাযা আলিমা ফিমা আমিলা, যে সমস্ত এলম, জ্ঞান, বুদ্ধি অর্জন করেছ, তার উপর আমল করেছো কিনা, হাজিরা দাও। হাজিরা দিতে হবে। উই মাস্ট বি অ্যাকাউন্টেবল বিফোর আল্লাহ দি লর্ড প্রভিডেন্ট। আমরা আমাদের সমস্ত কাজের জন্য আল্লাহর দরবারে জবাব দিতে হবে। আল্লাহর দরবারে জবাব দিতে হবে। এটাই সিরতের শিক্ষা, এটাই আদর্শ। যে জ্ঞান, যে শিক্ষা আল্লাহর সাথে আমাদের পরিচিত করে, সেই এলম পৃথিবীর শ্রেষ্ঠ এলম। যে এলম, যে জ্ঞান আমাদেরকে কুফরের দিকে নিয়ে যায়, আমাদের চরিত্র শেষ করে দেয়, আমাদের ভবিষ্যৎ শেষ করে দেয়, এই এলম হারাম। এলম আমাদের হারাম। আসুন চোখের পানি ফেলি, শেষ রাতে উঠে কাঁদি কাঁদি। আল্লাহ তাআলা বলেন, কোন বান্দার চোখ দিয়ে যদি পানি বের হয়, আমার রহমতের দরিয়ায় জোশ উঠে, আমি খালি হাত তার ফেরত দিতে পারি না। কোন সাদা দাড়িওয়ালা যদি
আমার কাছে কিছু চায়, আমি না করতে পারি না। কাতরাতুদ দুমুইন মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ডরে যারা কাঁদে, কবরে কি করে থাকি, আখিরাতের জীবন কিভাবে যাবে, একথা বলে যারা কাঁদে, এই চোখের পানি জাহান্নামের আগুন নিভে দেবে। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে কাঁদতেন। হাত্তা ইয়াবুল্লা লাহিয়াতাহু, চোখের পানিতে দাড়ি ভিজে যেত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া খলিফাতুল মুসলিমিন, খবর দেখলে কেন কাঁদেন? বলল, খবর হচ্ছে দুনিয়া থেকে যাওয়ার প্রথম স্টেশনের নাম। প্রথম স্টেশন, এই স্টেশনে যে ধরা পড়ে যাবে, প্রতিটি স্টেশন তার জন্য কঠিন। আর এই স্টেশনে যে পার হয়ে যাবে, প্রতিটি স্টেশন তার জন্য সহজ। আমি বাংলাদেশ সরকারের ধর্ম উপদেষ্টা হিসেবে আমার জনগণের, আপনাদের যতটুকু খেদমত করা দরকার আমি পারি নাই, আমার সীমাবদ্ধতার কারণে পারি নাই। প্রত্যেকে আমারে ফোন করে, আমি সব ফোন ধরতে পারি না। সব ফোন ধরলে আমি কাজ করতে পারবো না। আমার সেক্রেটারি আছে 6 জন, ওনারা রিসিভ করেন। অনেকে আমাকে বলেন আমি ব্যস্ত থাকি, কথা লম্বা বলতে পারি না, আমার আরও খেদমত করা দরকার, আমি পারি নাই। এই জন্য আমি মাপ চাই, ক্ষমা চাই। আমি আমার সমস্ত জনগণকে আমি মাফ করে দিয়েছি, কার উপর আমার কোনো দাবি নাই। আমি 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 আশা করব আমার ভাইয়েরা, আমার এদেশের মানুষরা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, দিনদার, পরায়ণকার সবাই আমারও মাফ করে দিবেন। দুনিয়ার হায়াত একেবারে কম, দেখতে দেখতেই বাতি নিভে যাবে, দেখতে দেখতে। এরপরে আরো জগৎ আছে, উখরবি জগৎ। আল্লাহ তাআলা আমাদেরকে যতদিন আমরা দুনিয়াতে আছি, আল্লাহর হুকুম, রাসূলের তরিকা মতে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর প্রফেসর নকিব মোহাম্মদ নসরুল্লাহ সাহেব সমাপনী বক্তব্য রাখবেন। এরপরে মোনাজাত হবে, এরপরে আমরা নামাজ পড়ব। আসসালামু আলাইকুম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনারা একটু উঠাউঠি করবেন না, প্লিজ বসুন। এত বড় একটা মোবারক মাহফিলে উঠাউঠি করলে একটু দেখতে দৃষ্টিকটু লাগে। আমরা অত্যন্ত আনন্দের সাথে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের উপদেষ্টা মহোদয়কে, যে বিষয়ভিত্তিক চমৎকার বর্ণনা উপস্থাপনের জন্য। আল্লাহ তাআলা তার এই নসিহাগুলি আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এ পর্যায়ে আজকের এই সেশনের সভাপতির বক্তব্য রাখছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর এবং ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর্সের সম্মানিত গভর্নর অধ্যাপক নকিব মোহাম্মদ নসরুল্লাহ স্যারকে তার সমাপনী ভাষণ প্রদানের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আজকের এই সিরাতুন নবী মাহফিলে আপনারা এতক্ষণ পর্যন্ত বাংলাদেশ সরকারের ধর্ম উপদেষ্টার কাছ থেকে চমৎকার কথা শুনেছেন। নামাজেরও সময় হয়ে আসছে, আপনারও ব্যস্ততা আছে, তবে আমি আজকের অনুষ্ঠানের সভাপতি হিসেবে আমাদের প্রধান বক্তা যে বিষয়গুলোর উপরে ফোকাস করেছেন তার সাথে কিছু বিষয় বলবো। আমরা যার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত, এই জীবন চরিতের উপরে আলোচনার জন্য যে সিরাতুন নবী মাহফিলের যে মাসব্যাপী যে আয়োজন, এই আয়োজনে আমাদের কাছে আমরা যখন মুসলমান, আপনি কেন মুসলমান, আপনি যার জন্যে মুসলমান, যে আল্লাহর পক্ষ থেকে যে বাণী নিয়ে এসছেন, সেই বাণীকে আপনি কবুল করেছেন বলে আপনি মুসলমান। আর আখরি জামানার নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তার উম্মত, আমরা রাসূল যে বাণী নিয়ে এসছেন
আল্লাহর পক্ষ থেকে কুরআনে মজিদ রাসূল আগের নবীদের মতন যে তাওহীদের যে শিক্ষা দিয়েছেন সেটা আমরা কবুল করেছি বলে আমরা মুসলমান। এই জন্য রাসূলকে যদি আমরা না জানি, রাসূলের জীবনের কাজকর্ম যদি আমরা না জানি, তাহলে সত্যিকার অর্থে আমরা হিদায়াত প্রাপ্ত হব না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ দেখিয়েছেন, যে কোরআনের মাধ্যমে রাসূলের উপরে যে আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশিত বাণী এসেছে, সেই বাণীর আলোকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ দেখিয়েছেন, সেই পথের অনুসরণ করা ছাড়া আমরা হেদায়েত প্রাপ্ত হব না। এই জন্য সর্বোত্তম গাইডেন্স, সর্বোত্তম পথ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ। আমরা যদি আল্লাহর সৃষ্ট হিসেবে আল্লাহকে না চিনি এবং আল্লাহর নির্দেশ কি এটা না জানি, তাহলে আমরা হিদায়াত প্রাপ্ত হব না। আর এই হিদায়াত এর বাণী নিয়ে এসেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ব্যক্তিগতভাবে যে বিষয়টি আজকে আপনাদের কাছে বলতে চাই, আজকের আপনারা সবাই বিশ্ব শান্তির খোঁজে আপনারা হন্যে হয়ে খুঁজে বেড়ান যে কার মাধ্যমে কে এই বিশ্বের শান্তি আনয়ন করবে, কোন দর্শন, গণতন্ত্র, সমাজতন্ত্র, কোন বিদেশি নীতি, কোন আদর্শ একটি সম্পূর্ণ সুন্দর সমাজ বিনির্মাণে আমাদেরকে সহায়তা করবে। এই জন্যে আমরা আমাদের যত গবেষণা, আমাদের যত অধ্যবসায়, সব কিছুর জন্য আমরা হন্যে হয়ে খুঁজছি। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে মাজিদের মধ্যে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তোমাকে পৃথিবীতে সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমত হিসেবে সৃষ্টি করেছি। রহমত অর্থাৎ এই সৃষ্ট জগতের মধ্যে আফজাল কারা, উত্তম কারা মানুষ, আর এই মানুষের দ্বারাই পৃথিবীর এই যে খিলাফত, এটা মানুষের দ্বারা। কারণ আল্লাহ রাব্বুল ইজ্জত মানুষকে পৃথিবীতে খলিফা হিসেবে তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জতের দ্বীন, আল্লাহ রাব্বুল ইজ্জতের অনুশাসন মানুষের মাধ্যমে পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হলো পরিপূর্ণ আবদ। আপনারা যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবীন, শেষ রাসূল, তার মাধ্যমেই আল্লাহ রাব্বুল ইজ্জত যে কোরআনে মাজিদ নাযিল করেছেন, সেই কোরআন যদি বিশ্ব মানবতা ধারণ করে, সত্যিকার অর্থে কাঙ্ক্ষিত শান্তি পৃথিবীর মানুষ পাবে। কোরআন মাজিদ যদি আমরা, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে মাজিদের মধ্যে বলা হয়েছে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতে খুলাফায়ে রাশিদিন ওয়াল মাহদিয়্যিন, তোমাদের উপরে ওয়াজিব হলো, অবশ্যই করণীয় হলো, তোমরা আল্লাহর রাসূলের সুন্নতকে, আল্লাহ রাসূলের যাবতীয় জীবন কর্মকে তোমরা অনুসরণ করবে, আর খুলাফায়ে রাশিদিনের জীবন কর্মকে তোমরা অনুসরণ করবে। এইটাই তোমাদের জীবনের জন্য স্ট্যান্ডার্ড। আমরা একটু রাসূলের জীবনের দিকে দেখি। নবী হওয়ার আগেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের আমাদের সমাজের মতন আলেমরা যারা দ্বীনের কাজ করে, অনেকেই সমাজ বিচ্ছিন্ন মানুষ, কিন্তু আল্লাহ রাসূল ছিলেন সমাজ সংশ্লিষ্ট মানুষ। আপনারা যদি রাসূলের জীবনী পড়েন, আজকাল অনেক জীবনী বেরিয়েছে, রাসূলের সাথে সমাজ সম্পৃক্ততা কতটুকু আপনারা বুঝতে পারবেন। কারণ সমাজের নেতৃত্ব দিতে হলে, সমাজের মানুষের কল্যাণ করতে হলে, সমাজের মানুষের সাথে তার জীবন হতে হবে।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগেও সামাজিক শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য হেল্পফুল ফজল গঠন করেছিলেন। আপনারা জানেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুবক অবস্থায় সেই আরবে যখন চুরি ডাকাতি এবং সামাজিক সম্প্রীতি এবং সামাজিক বিশৃঙ্খলা, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা হেল্পফুল ফজল গঠন করেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে একজন সদস্য ছিলেন। আপনারা জানেন হজরে আসওয়াদ স্থাপন করা নিয়ে যে তদানীন্তন আরব সমাজে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, সেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই সেটা মীমাংসিত হয়েছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে দীর্ঘদিন পর্যন্ত মদিনায় তিনি যখন ইসলাম প্রচার করেছেন, সেই ইসলাম প্রচারের অবস্থায় রাসূল গোপনে ইসলাম প্রচার করেছেন। যখন রাসূল সরাসরি ইসলাম প্রচার শুরু করলেন, তখন বিরোধিতা আসতে শুরু করলো। আল্লাহর নির্দেশে রাসূল পাক সাল্লাম তিনি হিজরত করেছেন। মদিনার যে সমাজ রাসূল পেলেন, সেই সমাজ রাসূলের আহ্বানে সাড়া দিয়েছে। সেই সমাজে রাসূলের অনুসারী ছাড়াও খ্রিস্টান সম্প্রদায়ের যারা নাসারা ইহুদিরা বসবাস করত, এই বহুধা বিভক্ত সমাজে যদি নেতৃত্ব যদি শুধুমাত্র মুসলমানদের জন্য হয়, তাহলে সমাজ শান্তি প্রতিষ্ঠা লাভ করবে না। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সনদ, আপনার মদিনার সনদ পড়বেন। মদিনার সনদ হলো সাম্প্রদায়িক সম্প্রীতি সৃষ্টির জন্যে, মদিনার সার্বভৌমত্ব রক্ষার জন্যে। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যে মদিনা রাষ্ট্র ডিক্লেয়ার করেছিলেন, এই জন্যে মুসলমানদের সাথে অমুসলিমদের শান্তি চুক্তি হয়েছিল। আমি যে জিনিসটি দেখাতে চাচ্ছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাজিক শান্তি প্রতিষ্ঠার জন্য কিভাবে কাজ করেছেন। আর আমরা যদি এখন শুধুমাত্র আমাদের বক্তৃতার মধ্যে সীমাবদ্ধ রাখি সামাজিক সম্প্রীতির কথা, আমি আপনি যদি সমাজ মধ্যে সমাজের সাথে মিশে না যে সমাজের সকল ধরনের সমস্যাকে অ্যাড্রেস না করে যদি বিচ্ছিন্নভাবে বসে থাকি, তাহলে রাসূলকে অনুসরণ করা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মুসলমানদের নবী না, কুরআনে মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত রাসূলকে বলেন, কুল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ। বলে দাও, হে মানব সম্প্রদায়, আমি তোমাদের সবার কাছে রাসূল হিসেবে এসেছি। এই জন্য আমাদের প্রধান বক্তা যেটা বললেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানব সত্যিকার গুড হিউম্যান বিং হওয়ার জন্য যে অ্যাট্রিবিউটস গুলো, এই অ্যাট্রিবিউটস গুলো শুধুমাত্র মুসলমানদের জন্য না, শুধুমাত্র মুসলমানদের জন্য, সমগ্র মানুষ সম্প্রদায়ের জন্য। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে যারা অনুসরণ করছে, তাদের জন্য এটি হলো চিরন্তন আদর্শ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আদর্শ থেকে তারা যদি সরে যায়, অনুসরণ না করে, তাহলে সামাজিক সম্প্রীতি বিশ্ব নেতৃত্ব তারা হারাবে, যেটি হয়েছে মুসলমানদের জন্য। মুসলমানদের জন্য আজকের যুগে, আজকের সমাজে সবচেয়ে বড় সংকট যেটা, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের থেকে বিচ্যুতি। আর আমি আর দুটি উদাহরণ দিব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা পড়বেন যে বিদায় হজের সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশনা দিয়েছেন। আজকে আমরা মানবাধিকারের কথা বলি, নারী অধিকারের কথা বলি, প্রতিবেশীর হকের কথা বলি, নারীদের মর্যাদার কথা বলি, সামাজিক সম্প্রীতির কথা বলি। একটি মাত্র কথা বলবো, বিদায় হজে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজার হাজার জনতা, মুসলিম জনতা, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে সম্বোধন করেছেন, হে বিশ্ব মানবতা, হে মানব সমাজ। তাহলে মদিনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের যে বাণী,
সময় সংক্ষিপ্ত, আমি যদি প্রত্যেকটা বিষয় আলাপ করি তাহলে অনেক সময়ের প্রয়োজন হবে। সভাপতি হিসেবে সেটা আমার কোনো ধরনের স্কোপ নেই। আমি শুধু আপনাদের কাছে লিডিং ওয়ার্ডসগুলো বলছি। আপনারা বৌদ্ধিক সমাজ, আমি মনে করি আরবান সমাজ বৌদ্ধিক সমাজ। ইসলাম হলো জ্ঞান ভিত্তিক রিলিজিয়ন, যে রিলিজিয়নের প্রথম বাক্যই হলো ইকরা, তোমরা পড়ো। অতএব আপনি যদি না পড়েন, আপনি যদি কোরআন আপনি যদি কোরআন না পড়েন, আপনি যদি কোরআনের সেন্ট্রাল ব্যাখ্যা রাসূলের হাদিস না পড়েন, আপনি সত্যিকার অর্থে মুসলমান হতে পারবেন না। ঈমান টিকে রাখতে হলে ইলমের দরকার। এটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কারণেই বলেছেন, তলাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিমিন। আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ আমাদেরকে তৌফিক